আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 6 দিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। এবার সংবাদ বিস্তারিত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে এই প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটি আগামী সোমবার 6 জুলাই থেকে এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। আসামের চন্দ্রনাথপুর থেকে সাব্রম পর্যন্ত রেল লাইন ডাবল করার জন্য সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। জিরানিয়া থেকে বজ্রকনগর পর্যন্ত 14 কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণের সার্ভের কাজ চলছে। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকে প্রস্তাব রাখা হয়েছে। অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক মীনারানী সরকার, লামটিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানী। আগামী 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তা চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালুট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালুট্রার 5 পাত্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ যত বড় বা অপ্রত্যাশিতই হোক না কেন, নতুন ভারত তার সংকল্প থেকে পিছু হটে না, কিংবা তার গতিও কমিয়ে দেয় না। তিনি বলেছেন, আজ যোধপুরে নতুন বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন দেশের উন্নয়ন যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ডক্টরস ডে উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার আন্তরিক। জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা কার্যকর রয়েছে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এই সিদ্ধান্তকে ঘিরে অযথা বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএচএম অধিকর্তা সাজু ওয়াহিদ, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 10 জন অবসরপ্রাপ্ত চিকিৎসক ও বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকদের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার বহু প্রকল্প গ্রহণ করছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল প্রমুখ। অনুষ্ঠানে মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসী, আলোকিত ও সহনশীলতা ভারত গড়ার স্বপ্ন আজ জাতির পথ প্রদর্শন করে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে স্বামী বিবেকানন্দের আদর্শ প্রত্যেককে নিষ্ঠার সঙ্গে সেবা করতে, চরিত্রের সর্বোচ্চ মান বজায় রাখতে এবং দেশ গঠনে নিজেদের অঙ্গীকারে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান অতুলনীয়। স্বামী বিবেকানন্দের মেধা এবং অনুপ্রেরণামূলক চিন্তাধারা আজও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে পথ দেখায় এবং অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে নতুন শক্তি ও দিক নির্দেশনা দিয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আজ আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপির যুব মোর্চার উদ্যোগে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের
ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সর্বোচ্চ আত্মত্যাগ সমস্ত ভারতবাসীর কাছে এক গভীর অনুপ্রেরণা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রমুখ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বিজেপির যুব মোর্চার উদ্দেশ্যে ছাত্র সম্মেলনী অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের ভাষণে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম এবং জাতীয়তাবোধ বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিমল কর প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৬ দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুদ্রেন্দ্র টেন্ডন একথা জানান। তিনি জানান, এটি হবে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার চতুর্থ সফর। কেন্দ্রীয় সরকারের সাব মিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন এবং মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার প্রকল্পে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। দুটি প্রকল্পে ৪৩ জন কৃষক বিনামূল্যে পাওয়ার উইজার পেয়েছেন। কুমারঘাট কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি তত্ত্বাবধায়ক উত্তম ধর প্রমুখ। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে শেষ ম্যাচে ঘানাকে ১-০ ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে প্রবেশ করল কলম্বিয়া। এই ম্যাচের পর বিশ্বকাপ এখন রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে প্রবেশ করেছে। ভারতীয় সময় আজ 10:30টায় রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে কানাডা ও মরক্কো পরস্পরের মুখোমুখি হবে। এরপর রাত 2:30টায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্সের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম খেলায় একফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় একফাই ফুটবল ক্লাব 8-2 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ে পিটিএ মাঠে 2টি খেলায় মৌচা ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেটে একাডেমিকে এবং ব্লাড মাউথ ক্লাব 9 উইকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চলো সংঘ 129 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে এবং নিউ প্লেস সেন্টার 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে 2টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টারকে 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে হারায়। এছাড়া চাম্পামারা কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের খেলা টাই হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ খবরগুলো আবারও। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 6 দিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।